يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরগায় শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত সালাম অবতীর্ণ হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের জুমার খুতবার বিষয় আমলনামা সম্পর্কে কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষের আমলনামা কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে সামনে আমলনামা পেশ করবেন। দুনিয়ায় মানুষ যে কর্ম করেছে তার আমলনামা মানুষ দেখতে পাবে। আমলনামা মানুষের মাপা হবে, আমলনামা ওজন করা হবে, আর আমলনামা মানুষকে হাতে দেওয়া হবে। কিয়ামতের দিন
মানুষের আমলনামা মানুষের হাতে দেওয়া হবে। যেমনিভাবে আমরা বিভিন্নভাবে কোনো প্রতিযোগিতার পুরস্কার সার্টিফিকেট হাতে পেয়ে থাকি, ঠিক আমলনামাও তেমনি ডান হাতে দেওয়া হবে অথবা বাম হাতে দেওয়া হবে। আবার আমলনামা মাপা হবে, আবার আমলনামা দেখানো হবে। কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে উল্লেখ করেছেন, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোনো বস্তু যদি সরিষার দানা সমপরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তা নিয়ে আসবেন। ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরজে। যদিও তা পাথরের ভিতর থাকে অথবা আসমান এবং জমিনে যেখানেই থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তা মানুষের সামনে নিয়ে আসবেন। ইয়াতি বিহাল্লাহু ইন্নাল্লাহা লাতিফুন খবীর। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ে সূক্ষ্ম দৃষ্টিমান, তিনি সব কিছুরই খবর রাখেন। দুনিয়াতে যেমন একটা অ্যাপস, সামান্য একটা কম্পিউটার, মোবাইল যেমন সারা দুনিয়ার খবর রাখতে পারে, ক্ষুদ্র একটা মেমোরি কার্ড, সিম কার্ড, অনেক কিছু রাখা যায়, অনেক কিছু দেখা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আগে এগুলো মানুষেরা চিন্তা করত যে এত মানুষের আমলনামা আল্লাহ কিভাবে বিচারের মাঠে দেখাবেন, এত মানুষের আমল, তাদের কর্ম আল্লাহ কিভাবে সংরক্ষণ করবেন। তো এখন এই বর্তমান তথ্য প্রযুক্তির দ্বারা বোঝা যাচ্ছে যে এই তথ্য প্রযুক্তির মাধ্যমে যদি সারা দুনিয়ার সংবাদ, সারা পৃথিবীর সংবাদ যে কোনো সময় যে কোনো মুহূর্তে যা ইচ্ছা তাই দেখা যায়, তাহলে মানুষের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটুও কঠিন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের ভিতরে উল্লেখ করেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজ ইল্লা আতিয়ার রহমানি আবদান। নিশ্চয়ই আসমান এবং জমিনের ভিতর যা কিছু আছে সব কিছুই আল্লাহর দাস হয়ে তার কাছে আসবে। লাকাদ আহসাহুম, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংখ্যা জানেন। দুনিয়াতে কত প্রকার সৃষ্টি আছে, কত প্রকার জীব আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার হিসাব আছে। ও আদ্দাহুম আদ্দা, আর তিনি সব কিছু গণনা করেন। মানুষেরা যদি মনে করে যে দুনিয়াতে আমরা চলাফেরা করি আমাদের নিজেদের মতন, নিজেদের ইচ্ছা খেয়াল খুশি মতন,
না, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত প্রাণী রয়েছে, যত জীব জানোয়ার রয়েছে, সব কিছুর হিসাব এবং দেখাশোনা আল্লাহ রাব্বুল আলামিন করছেন। অকুল্লুহুম আতিহিম ইয়াউমাল কিয়ামাতে ফারদা, কিয়ামতের দিন সব প্রাণী একা একই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফি কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াউমা তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যে আল্লাহর কাছে তোমাদেরকে একদিন ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফি কুল্লা নাফসিম মা কাসাবাত, আর দুনিয়াতে তোমরা যা অর্জন করেছো তার পরিপূর্ণ প্রতিফল তোমাদেরকে দেওয়া হবে। অহুম লা ইউজলামুন, একটুও অবিচার করা হবে না। মহান আল্লাহ উল্লেখ করেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই, নিশ্চয়ই আসমান এবং জমিনের ভিতর যা কিছু আছে কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নাই। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই, আসমান এবং জমিনের ভিতর যা কিছু আছে তার কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নয়। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা, আল্লাহ সুবহানাহু তাআলা মায়ের গর্ভে যেমন ইচ্ছা তিনি তেমনভাবে মানুষের আকৃতি দান করে থাকেন। মহান আল্লাহ বলেন, ওয়াইন তুখফু মাফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামহুল্লাহ, তোমরা যা কিছু গোপন করো আর যা কিছু প্রকাশ করো সবই আল্লাহ তাআলা জানেন। ওয়ালামু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, আসমান এবং জমিনের ভিতর যা কিছু আছে আল্লাহ সে সম্পর্কেও তার কাছে জ্ঞান রয়েছে। আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সর্ববিষয়ে সব কিছুর উপর শক্তিমান। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহজারা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষ যে ভালো কাজ করেছে কিয়ামতের দিন সেগুলো মানুষ দেখতে পাবে। যত ভালো কাজ তার সামনে উপস্থাপন করা হবে। ওমা আমিলাত মিন সুইন, ঠিক তেমনিভাবে মানুষ যে খারাপ কর্ম করেছে, যে পাপ কাজ করেছে সেগুলিও তার সামনে উপস্থাপন করা হবে। তাওয়াদ্দুলাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাইদা, সেদিন মানুষেরা বলবে যে আজ আমার থেকে আমার এই আমলনামা যদি দূরে থাকতো তাহলে কতই না ভালো হতো।
আল্লাহু রাউফুম বিল ইবাদ, আর আল্লাহ সব কিছুর খবর রাখেন। মহান আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যখন পৃথিবী প্রবলভাবে কাঁপিয়ে উঠবে, ওয়াখরাজাতিল আরজু আসকালাহা, সেদিন পৃথিবীর সব ভারী বস্তুকে সব কিছু সেদিন বের করে দিবে। অকালাল ইনসানু মালাহা, সেদিন মানুষেরা বলবে পৃথিবীর কি হলো। ইয়াউমাইজিং তুহাদ্দিসু আখবারুহা, সেদিন সব কিছুর খবর, সব কিছুর সংবাদ সেদিন বলে দেবে। বিয়ান্না রব্বাকা হালাহা, আর আল্লাহ রব্বুল আলামিন এভাবে তাকে সেদিন নির্দেশ দিবে। ইয়াউমাইজি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন মানুষেরা দলে দলে আসবে, দলে দলে উপস্থিত হবে, যাতে করে তাদের আমলনামা দেখানো হয়। ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রা ইয়ারা, বিন্দু বিন্দু পরিমাণ ভালো কর্ম হলেও তা মানুষকে দেখানো হবে। অমাইয়ামাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা, আর বিন্দু বিন্দু পরিমাণ খারাপ কাজ করলেও তা মানুষকে দেখানো হবে। আমলনামা এমনই একটা জিনিস যা মানুষ সেদিন অস্বীকার করতে পারবে না। আমরা যেমন কোনো বিষয়, কোনো জিনিস গুরুত্বপূর্ণগুলো ধরে রাখার জন্য লিখে রাখি, অনেক সেই জীবনের শুরু থেকে অনেক মানুষের ডায়েরি রয়েছে, জীবনে কোথায় কি ঘটেছে সব কিছু লেখা রয়েছে। ঠিক তেমনিভাবে মানুষের বোঝা থেকে নিয়ে মরার আগ পর্যন্ত মানুষের আমলনামা লিপিবদ্ধ হচ্ছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে দেখাবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যেদিন তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, যে সমস্ত মানুষের আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তারা খুশিতে তাদের পরিবার পরিজনের কাছে ফিরে যাবে। ওয়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, তারা খুশিতে আনন্দে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওরা জহরি, আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তাদের পিঠ থেকে পিছন থেকে বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা মৃত্যু কামনা করবে। সেদিন তারা মনে করবে যে এর থেকে এই যে কত অন্যায় পাপ করেছি, এর থেকে মরে যাওয়াই ভালো। ওয়াসলা সাইরা, তারাই জাহান্নামে নিক্ষেপ হবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, কারণ দুনিয়ায় তারা পরিবারের কাছে খুবই আনন্দ ফুর্তিতে দিন যাপন করেছিল। ইন্নাহু জন্না আল্লাহ ইয়াহুরা, তারা কোনো দিন
ধারণা করে নাই, তারা কোনো দিন মনে করে নাই যে আমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরে আসতে হবে। খুশিতে আনন্দ ফুর্তিতে সময়কে নষ্ট করেছে, এরা কোনো দিন ধারণা করে নাই যে আল্লাহর কাছে আমাদের ফিরে আসতে হবে। বালা, কখনোই নয়, অসম্ভব। ইন্না রব্বাহু কানা বিহি বাসীরা। আল্লাহ রব্বুল আলামিন সব মানুষের প্রতি তিনি লক্ষ্য রাখেন এবং তাদের কর্ম আমলনামা দেখতে থাকেন। কিয়ামতের দিন আমলনামা মানুষের সামনে পেশ করা হবে, তাকে দেখানো হবে এবং তার হাতে দেওয়া হবে। মহান আল্লাহ বলেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রতিটি মানুষের আমলনামা আমি তাদের ঘাড়ের সাথে বেঁধে দিয়েছি। কিয়ামতের দিন তার আমলনামা কিতাব আকারে, পুস্তক আকারে তার সামনে পেশ করা হবে। সেদিন বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ে দেখো, তোমার আমলনামা দেখার জন্য তুমি যথেষ্ট। অর্থাৎ আমি যে কর্ম করেছি এটা আমি দেখলে বুঝতে পারবো। আপনি যে পাপ কাজ আর যে ভালো কাজ করেছেন এগুলো দেখলেই মনে পড়বে এই তো সেই পাপ, এই তো সেই কাজটা যেটা অমুক সময় করেছিলাম, দেখলেই মনে পড়বে। এ কারণেই আল্লাহ তাআলা বলছেন যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি দেখো, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি। যে সঠিক পথ প্রাপ্ত হয়, যে হিদায়াত প্রাপ্ত হয়, মূলত সে নিজের জন্যই হিদায়াত প্রাপ্ত হয়। ওমান জল্লা ফাইন্নামা ইয়াজিল্লু আলাইহা। আর যে পথভ্রষ্ট হয় সে নিজের জন্যই পথভ্রষ্ট হয়। ওয়ালা তাজিরু বিজরাতান উখরা। কিয়ামতের দিন কেউ কারো পাপের ভাগী হবে না। কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না। যে সমস্ত মানুষেরা পরিবারের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে আল্লাহকে ভুলে সারা দিন কষ্টের পর কষ্ট করে থাকি, কিন্তু দুনিয়াতে তারা আপনার থেকে উপকৃত হচ্ছে, কিন্তু আপনি যে আল্লাহকে ফাঁকি দিচ্ছেন, আল্লাহকে ফাঁকি দিয়ে আপনি পরিবারকে খুশি রাখছেন, কিয়ামতের দিন আপনার এই পাপের ভাগী কেউ হবে না। আল্লাহ তাআলা তাই বলছেন, ওয়ালা তাজিরু বিজরাতান উখরা। কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না। ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আর আমি কোনো মানুষকে রসুল না পাঠিয়ে, বার্তাবাহক না পাঠিয়ে কোনো জাতিকে আমি শাস্তি দিই না। অর্থাৎ সেদিন মানুষের আর কোনো কথা বলার সুযোগ থাকবে না। মানুষ যে কথাই বলবে আল্লাহ তাআলা সাথে সাথে প্রমাণ দেখাবেন। এই যে তোমার কাছে কোরআন ছিল,
তোমার কাছে নবী রাসূল ছিল, তোমার কাছে আলেম ওলামা ছিল, এই কথাগুলো তো বলেছিল কিনা? যদি কোনো মানুষ সেদিন মুখ দিয়ে বলতে ভয় করবে, নিজের পাপ নিজে মুখ দিয়ে বলতে কষ্ট হয়, আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। আজ আমি তোমাদের মুখ বন্ধ করে দিব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখকে বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত সেদিন কথা বলবে, হাত সেদিন টপ টপ করে বলতে থাকবে যে এই আমার এই হাত দিয়ে এই পাপ করেছে। আর ওয়াতাশহাদু আরজুলুহুম, আর পা সেদিন সাক্ষী দেবে। হাত যা বলবে পা বলবে যে হ্যাঁ, হাত সত্যি কথা বলছে। বুখারী মুসলিমের আরেকটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত পাঠ করলেন, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারুহা, যে জমিন সেদিন তার সব কিছু বলে দিবে। সাহাবাগান বললেন, আল্লাহর নবী কিভাবে জমিন সেদিন কথা বলবে? তখন আল্লাহ রাসূল বললেন যে তাকুলু আমিলতা কাজা ওয়া কাজা ফি হাযিহি কাজা ফি হাযিহি আখবারুহা, জমিন সেদিন বলবে এইখানে বসে এই অন্যায় করেছে, সেই জায়গা সেদিন সাক্ষী দেবে, আর হাত সাক্ষী দেবে, আর আমলনামা তো থাকবে। অতএব সেদিন কোনো ফাঁক ফোকর দিয়ে বেঁচে থাকার কোনো সুযোগ থাকবে না। পৃথিবীতে বিভিন্ন ফাঁক ফোকর আছে, অনেকভাবে বাঁচার সুযোগ আছে। ক্ষমতা থাকলে, আপনার টাকা থাকলে বাঁচার সুযোগ আছে, কিন্তু কর্ম যদি ভালো না হয়, আমলনামা যদি ভালো না হয়, সেদিন বাঁচার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ আরাদনা আন নুহলিকা করিয়াতান আমারনা মুত্রাফিহা, আমি যখন কোনো এলাকাবাসীকে, কোনো জাতিকে আমি যখন ধ্বংস করার ইচ্ছা করি, তখন আগে তাদের প্রভাবশালী যারা, ক্ষমতাশীল যারা, তাদেরকে আগে ধরি। পৃথিবীতে যে সমস্ত ক্ষমতাশীল ব্যক্তিরা যারা বেশি দাপট দেখিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ধরে ফেলেছেন। ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, আল্লাহর ধরপাকড় খুবই কঠিন। আল্লাহর পাকড়াও সাথে অন্য কারো ধরা তুলনা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমিরা, এরপর যদি মানুষেরা যদি পাপ থেকে ফিরে না আসে, তাহলে আমি তাদেরকে ধ্বংস করে দিই দুনিয়াতে। দুনিয়াতে যখন অন্যায়, অবিচার, পাপ যখন বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দেন, অল্প দিয়ে থেকে শাস্তি দেন, যাতে করে মানুষেরা ফিরে আসে। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানুষদেরকে বড় বড় গজব শাস্তি দেওয়ার আগে ছোট ছোট শাস্তি দিই, যাতে করে তারা ফিরে আসে। আল্লাহ তাআলা বলছেন যে আমলনামা লিপিবদ্ধ হচ্ছে, লেখা হচ্ছে। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে সংরক্ষণকারী ফেরেশতা, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। অনেকে কিরামান কাতেবিন বলে, যে কিরামান কাতেবিন দুই ধারে দুই ফেরেশতা,
ভুল অনুবাদ। কিরামান হলো সম্মানিত, কাতেবিন হলো লেখক অর্থাৎ ফেরেশতা বলতে পারেন, সম্মানিত ফেরেশতা। কিরামান কাতেবিন মানে দুই ধারে দুই ফেরেশতা না। তো সম্মানিত ফেরেশতা ইয়ালামুনা মা তাফালুন, মানুষ যা কিছুই বলে, যা কিছুই উচ্চারণ করে সেগুলি লিখতে থাকে। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, মানুষ যা কিছু করে সবই তারা লিখতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে উল্লেখ করেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বি ইমামিহিম, প্রত্যেক মানুষকে কিয়ামতের দিন তাদের নেতা সহকারে ডাকা হবে। যে দুনিয়াতে যার অনুসরণ করেছে, যার পিছনে সবসময় থেকেছে, তাকে সহ ডাকা হবে। যে আমলিগদের নেতাদের পিছনে ঘুরেছে, যে বিএনপির নেতার পিছনে ঘুরেছে, যে জামাতের পিছনে ঘুরেছে, যে কোনো ভালো মানুষের পিছনে ঘুরেছে, যে কোনো খারাপ মানুষের পিছনে ঘুরেছে, কিয়ামতের দিন তাকে সহ ডাকা হবে। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বি ইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সেদিন তার আমলনামা তাকে দেওয়া হবে। বলা হবে ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, এই তোমার আমলনামা, পড়ে দেখো তোমার আমলনামা, তুমি পড়ে দেখো। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, কারো প্রতি সামান্যতম অবিচার করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, সেদিন মানুষেরা তাদের আমলনামা দেখে ভীত সন্ত্রস্ত থাকবে, ভয়ে তারা এত ভীত হবে যে দুনিয়াতে মানুষ এত ভয় কোনো দিন পায় নাই। সামান্যতম দুনিয়ায় যখন রেজাল্ট দেওয়া হয়, এসএসসি ইন্টারের রেজাল্ট বের হয়, তখন যদি স্কুলে যে দেখা যায় যে আমি ফেল করেছি, তো যে পরীক্ষা দিয়েছে ওই বোঝে যে কত কষ্ট। ওইখান থেকে হেঁটে আসাই কষ্ট হয়ে যায়। অর্থাৎ 150 ছাত্রছাত্রীর ভিতর যদি আমি ফেল করি আর অন্য ছেলেমেয়েরা পাশ করে, তো কত কষ্ট এবং কত লজ্জা লাগে। তো এর থেকে এত ভয়াবহ লজ্জা সেদিন হবে যে মানুষেরা যেদিন আমলনামা দেওয়া হবে তাদের হাতে, ওয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, সেদিন মানুষেরা বলবে যে কি আশ্চর্য, এ তো এক ভয়াবহ কিতাব, এ তো এক আশ্চর্য কিতাব। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, এ তো ছোট বড় সব আছে, এতে সামান্য পাপও আছে, এতে ভারী পাপও আছে, এতে সামান্য ভালো কাজও আছে, সামান্য খারাপ কাজও আছে। সেদিন মানুষেরা এভাবে দেখবে, ইল্লা আহসাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি সব কিছু সংরক্ষণ করে রেখেছি। ওয়াজাদু মা আমিলু হাজিরান, সব কিছু আমি উপস্থিত করেছি তোমাদের কর্ম। ওয়ালা ইয়াজলিমু রব্বুকা আহাদা, আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি অবিচার করবেন না। কিয়ামতের মাঠে আমলনামা দেখানো হবে, এরপর আমলনামা ওজন করা হবে। দাড়িপাল্লায় মানুষ যেমন দ্রব্যমূল্য, ওই ছেলেগুলো ডাকতে দিন, ওরা ওই আকাশ করছে, ওইখানে যায় একদম যা দিন, এক বাপ মাও দেখে না, নামাজ পড়তে আসে ওইখানে যে গাছে জ্বলতেছে। তো আমলনামা মাপা হবে, যেমন আমরা দাড়িপাল্লায় দ্রব্যমূল্য ধান চাল মাপি, ঠিক তেমনিভাবে কিয়ামতের মাঠে ওজনের পাল্লা স্থাপন করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু
ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের নেকির পাল্লা ভারী হবে ও হবে সব থেকে বড় ভাগ্যবান, ও হবে সব থেকে বড় সফল কাম। ওমান খফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, আর যার নেকির পাল্লা হালকা হবে আর পাপের পাল্লা ভারী হবে ও হবে সব থেকে বড় হতভাগা, ওর মতন অপরাধী সেদিন আর কেউ হবে না। কারণ আমলনামা যদি নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় আর পাপের পাল্লা যদি ভারী হয়ে যায়, আমলনামা যদি বাম হাতে চলে যায়, তাহলে বাঁচার কোনো সুযোগ থাকবে না। দুনিয়াতে যদি ফলাফল একবার খারাপ হয়, দ্বিতীয়বার ভালো করার সুযোগ আছে। টাকা পয়সা থাকলে, ক্ষমতা থাকলে উলট পালট করার সুযোগ আছে, কিন্তু সেদিন আর কোনো সুযোগ থাকবে না। কেউ সেদিন সুপারিশ করতে পারবে না। খুবই একটা ভয়াবহ একটা অবস্থা হবে আমলনামা যেদিন দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে উল্লেখ করেন, অল আরজু জামিয়ান কবজাতুহু, জমিনকে আল্লাহ তার এক হাতের কবজায় নিয়ে আসবেন। ইয়াউমাল কিয়ামাতে ওয়াস-সামাওয়াতি মুদবিয়াতুন বিয়ামিনিহি, আর ডান হাত দিয়ে আসমান গুটিয়ে ফেলবেন আল্লাহ রাব্বুল আলামিন, আর বাম হাতে তার জমিনকে নিয়ে আসবেন। অন্য হাতে বলছেন এভাবে এক হাতে জমিন আর এক হাতে আসমান এনে আল্লাহ তাআলা বলবেন আইনাল মুলক, আজ সেই সমস্ত ক্ষমতাশীল শক্তিশালী দাফটি ব্যক্তিরা কোথায়? আজ একমাত্র ক্ষমতাশীল ক্ষমতা হলো আমার হাতে। এভাবে সেদিন আল্লাহ তাআলা বলতে থাকবেন। ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজি ইল্লা মান শা আল্লাহ, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন তখন সব মানুষ বেহুশ হয়ে যাবে। মানফিস সামাওয়াতি অমানফিল আরজে, আসমান এবং জমিনের ভিতর যারা আছে সবাই সেদিন বেহুশ হয়ে যাবে। সুম্মা নুফিকা ফিহি উখরা, এরপর যখন আবার ফুঁক দেবেন ফাইজাহুম কিয়ামুই ইয়ানজুরুন, তখন দ্বিতীয় ফুঁক দেওয়ার সাথে সাথে মানুষেরা উঠে খাড়া হবে, দাঁড়িয়ে যাবে। প্রথমে সবাই বেহুশ হয়ে যাবে, আবার দ্বিতীয় ফুৎকারে সবাই আবার দাঁড়িয়ে যাবে। সূরা ইয়াসিন উল্লেখ করা হয়েছে। আবার যখন ফুঁক দেওয়া হবে সবাই তখন কবর থেকে বের হতে থাকবে। কবর হতে বের হয়ে তখন তারা বলবে যে কিসে আমাদের কবর থেকে বের করলো। এই দেখেন, এরা কবর অস্বীকার করে না। মানুষ তো আল্লাহ উল্লেখ করছেন কবর।